নমস্কার। আমি আজকে আপনাদের ভাইরাল ফিভার সম্বন্ধে কিছু বলবো। আপনারা সবাই জানেন এখন কিন্তু চারদিকে ভাইরাল ফিভার ছড়াচ্ছে। ছোট বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়স্ক এবং বৃদ্ধ সবারই কিন্তু এখন ভাইরাল ফিভারটা হচ্ছে। আর এই জ্বর কিন্তু জারি হচ্ছে, সহজে কিন্তু যাচ্ছে না। আপনারা মেডিসিন নিচ্ছেন ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৭ দিন পর্যন্ত কিন্তু এই জ্বর থেকে যাচ্ছে। তো আপনারা দোকান থেকে হোক, হসপিটাল থেকে হোক ওষুধ কিনে খাচ্ছেন। তো জ্বরের জন্য যে ওষুধগুলো আপনারা নিচ্ছেন সেগুলো অনেকেই হয়তো দোকান থেকেও কিনে খাচ্ছেন, কিন্তু তার ডোজটা ঠিকঠাক নিচ্ছেন কিনা সেগুলো আগে জানতে হবে। দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছেন, সে খান, ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদের জানতে হবে যে ওষুধের যে ডোজ আপনার বয়স অনুযায়ী, আপনার ওজন, শরীরের ওজন অনুযায়ী আপনাকে ডোজটা দেওয়া হচ্ছে কিনা সেটা কিন্তু আপনাকে জানতে হবে। ধরুন আপনার ছোট বাচ্চা রয়েছে ঘরে, তার বয়স ১ বছরের মধ্যে, তাহলে আপনি তাকে কি দেবেন? আপনার কিন্তু ছোট বাচ্চাকে, যেহেতু ১ বছরের মধ্যে তার বয়স রয়েছে, তাকে কিন্তু আপনি প্যারাসিটামল সিরাপ দেবেন, কিন্তু সেটা কিন্তু আপনাকে ড্রপ দিতে হবে। আপনাকে সিরাপ দিলে চলবে না, তার ওজনটাও আপনাকে কিন্তু পর্যবেক্ষণ করতে হবে, দেখে নিতে হবে তার ওজনটা কত। ধরুন আপনাকে আমি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার ঘরে ১ বছরের বাচ্চা রয়েছে, আপনি আহ, অবশ্যই আপনি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। যদিও কখনো নিতে না পারেন, ধরুন আপনার এমন সময় একটা এমার্জেন্সি হয়ে গেল, আপনি তখন ডাক্তার পাচ্ছেন না, বা কোনো কেমিস্ট একটা দোকান হয়তো রাত্রেবেলা খোলা রয়েছে ইমার্জেন্সি পরিষেবার জন্য, সেই মুহূর্তে আপনি ছুটে গেলেন কোনো আপনার নিকটবর্তী কোনো মেডিসিন শপে। তো সেখানে গিয়ে আপনি বললেন যে আপনার বাচ্চার বয়স ১ বছর। তো তখন আপনি ওখানে গেলেন, যাওয়ার পর আপনি বলবেন, আপনার বয়স বলবে, তখন আপনাকে দোকান থেকে কিন্তু এই ধরনের একটা ক্যালপল ড্রপ আপনাকে দিয়ে দিবে। এই ক্যালপল 100 mg, এটা হচ্ছে 100 mg। আপনার বাচ্চার যে বয়স আছে এই বয়স অনুযায়ী কিন্তু আপনাকে এটা ডোজটা আপনাকে বলে দেবে দোকান থেকে। ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই জেনে নেবেন ভালো করে। তারপর ধরুন ১ বছরের উপর যাদের বাচ্চাদের বয়স রয়েছে, ধরুন ৩ থেকে ৪ বছর, ৫ বছরের মধ্যে যাদের বয়স রয়েছে, তাদের কিন্তু আপনাকে এই ক্যালপল ২৫০ mg সিরাপটা দিতে হবে। ক্যালপল ২৫০ mg তার দিতে হবে, তবুও তার যে ওজন রয়েছে ওজনের পরিমাণ অনুযায়ী কিন্তু ওষুধটা আপনাকে দিতে হবে। ধরুন ৫ বছর বয়স, ওজন রয়েছে ধরুন ১২ থেকে ১৩ কিলো, তাকে আপনি কিন্তু 5 ml থেকে 7 ml পর্যন্ত দিনে ৩ বার দিতে পারেন। ৬ ঘন্টা পর পর আপনি এটা কিন্তু দিতে পারেন। তো এটা একটা গেল। এরপর চলে এলাম আমি, ধরুন যার বয়স ১০+ বা ১২ বছর থেকে ১৪ বছরের মধ্যে রয়েছে, ওজন রয়েছে ধরুন ২৫ কিলো, ২৬ কিলো, তাকে কি দেবেন? কতটা? তাকে কিন্তু আপনার এই ক্যালপল সিরাপ দিলে তখন কিন্তু আর কাজ হবে না। আর হলেও অনেকটা বেশি পরিমাণেই দিতে হবে। সেই ক্ষেত্রে আমি বলব যে আপনার সিরাপটা না দিয়ে তখন আপনি এই ক্যালপল যে ২৫০ mg ট্যাবলেটটা রয়েছে, এই ২৫০ mg থেকে ৫০০ mg পর্যন্ত আপনাকে কিন্তু দেওয়া যেতে পারে, তার বডি ওয়েটের উপর নির্ভর করে। ঠিক আছে? এই একটা পার্ট চলে গেল। এটা আপনাকে দেখতে হবে যে ১০ বছরের উপরে যারা রয়েছে, ১৩ থেকে ১৪ বছরের মধ্যে, ৫০০ mg পর্যন্ত আপনি বডি ওয়েট অনুযায়ী দিতে পারেন। এরপরে বলছি যাদের একটু ওয়েট বেশি, বা ২০+, ২৫, ২৬ থেকে শুরু করে একদম ৭০ বছর পর্যন্ত, আপনি কিন্তু বডি ওয়েট অনুযায়ী তাকে কিন্তু তখন ৫০০ mg দিলে কিন্তু সেরকম কাজ নাও হতে পারে। তখন কিন্তু তাকে এই ক্যালপো ৬৫০ mg থেকে ১০০০ mg পর্যন্ত পাওয়া যায়, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। আর ২ থেকে ৩ দিন আপনি দেখতে পারেন, জ্বর যদি এই প্লেন প্যারাসিটামল খাওয়ার পরে যদি জ্বরটা কমে না আসে, ধরুন আপনি যখনই ওষুধ দিচ্ছেন আপনার জ্বরটা কমে যাচ্ছে, কিন্তু
ওষুধ না খাওয়ালেই 4 ঘন্টা 5 ঘন্টা পরে কিন্তু আবার জ্বরটা উঠে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে 2 থেকে 3 দিন পেরিয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের সঠিক পরামর্শে আপনাকে অ্যান্টিবায়োটিক কিন্তু শুরু করে দিতে হবে। যদি প্রয়োজন মনে হয়, তাহলে আপনার কিন্তু এই প্যারাসিটামলের সাথে সাথে কিন্তু অ্যান্টিবায়োটিকটা, আমি অ্যান্টিবায়োটিক নিয়ে আপনাদের সামনে আরেকদিন চলে আসবো। এই জ্বরের জন্য কি কি অ্যান্টিবায়োটিক দিতে হবে সেগুলো সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত আরেকদিন বলবো। আর আরেকটা কথা, যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি ফার্মাসিস্ট কেউ পড়ছেন বা ফার্মাসিস্ট নতুন ভর্তি হয়েছেন, তাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে, আপনারা কিন্তু জেনে রাখবেন। আর যদি ভালো লাগে আমার এই পেজটাকে ফলো করে আমাকে পাশে রাখবেন। আপনাদের আমি পরবর্তী আরও ওষুধ সম্পর্কে আপনাদের কিন্তু আমি জানাবো। আর সমস্ত ওষুধেই কিন্তু সাইড এফেক্টও রয়েছে, এটা মাথায় রাখবেন। কোনো ওষুধই বেশি খাওয়া ভালো নয়। এবং আরো বিস্তারিত ভাগবত জানতে আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান এবং ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপরেই আপনারা ওষুধ খাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।